وصحبه أجمعين. صفحة كم؟ 41. طيب ندرس إن شاء الله. طيب لخص لنا المعقد يكون على بينة. تطهير الإناء وكيف يكون تطهير الإناء؟ كيف يكون تطهير الإناء؟ بأي شيء؟ من الشهوات والشبهات. من الشهوات والشبهات. نعم. ثانيا إخلاص النية. إخلاص النية. وما هي العوائق في ذلك؟ 4 أصول لتحقق. ما هي؟ الأول رفع الجهل عن نفسه. العمل بالعلم. صح؟ خلاص هذه 4 لا بد من الإخلاص. ثالثا جمع همة النفس عليه. طيب هذا كيف تحصل عليه؟ بتفكر 3 أمور. ما هي؟ أولها الحرص على ما ينفع، الاستعانة بالله في تحصيل، عدم عدم العجز. العجز عن بلوغ البغية منه. طيب اذكر الحديث الذي فيه دليل على ذلك. عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: احرص على ما ينفعك واستعن بالله ولا تعجز. لا تعجز. ها؟ طيب رابعا نبدأ اليوم بالمعقد الرابع. طيب صرف الهمة فيه إلى علم القرآن والسنة. إن كل علم نافع مرده إلى كلام الله وكلام رسوله صلى الله عليه وسلم، وباقي العلوم إما خادم لهما فيؤخذ منهما تتحقق به الخدمة، أو أجنبي عنهما فلا يضر الجهل. جهل به. كل علم نافع مرده كلام الله كلام رسوله صلى الله عليه وسلم. من هنا قيل سابقا العلم ما قال فيه حدثنا وما سوى ذلك وسواس الشياطين. فمعنى ذلك مرد كل علم ما ترجع إليه في كل علم. যে ইলমের দিকে তোমাকে ফিরতেই হবে, যদি উপকৃত ইলম অর্জন করতে হয় তবে তোমাকে قال الله قال رسول উপকৃত ইলম। এর বাইরে যা আছে 2 প্রকার উনি বলতেছেন। এক প্রকার হলো খাদেম, কোরআন এবং সুন্নাহর খাদেম হলে তাহলে এটাও মালা ইয়াতিমুল ওয়াজিব ইল্লা বিওয়াজিব, জানা জানলে ওয়াজিব আদায় হয় না, সেই হিসাবে এটাও এটা জানাও ওয়াজিব হয়ে যায় কখনো কখনো। যা যতটুকু তার খেদমত, বাড়তি জানা এটার জন্য ফরজ ওয়াজিব না। ধরুন নাহু সরফের কথা বলতেছি আর কি। নাহু সরফে তোমাকে একবারে সেইভাবে হওয়া জরুরি না, তবে যতটুকু বললে তোমার নাহু সরফ শুদ্ধ হয় ওটুকু লাগবেই। ওটুকু যত কোরআন হাদিস শুদ্ধ হয়, পড়তে পারো, বুঝতে পারো, আরবিতে কথা বলতে পারো, না আরবি দার্স পড়তে পারো, বুঝতে পারো, এটুকু লাগবে। নাহু সরফ আরো বেশি হলে আরো ভালো, খারাপ না, কিন্তু এটা খাদেম মনে করতে হবে। কি করতে হবে? খাদেম লিল কোরআনি ওয়াস সুন্নাহ, খাদেম লিল কোরআনি ওয়াস সুন্নাহ। অথবা আজনবিয়ুন আনহুমা, কোরআন সুন্নাহ থেকে বাইরের জিনিস, অপরিচিত, বাইরের, মানে খুব একটা, তাহলে লা ইয়াদুরুল জাহলু বিহি, না জানলেও কোনো সমস্যা নেই। না জানলেও আল্লাহ তোমার এটা জিজ্ঞাসা করবে না, আর এটা তোমার হয়তো দরকার নাও হইতে পারে। কিন্তু দুনিয়ার যে ইলমটা খাদেম হিসাবে আছে এটা লাগবেই, খাদেম হিসাবে আছে ওটা লাগবেই। যেমন আলেমরা কিছু ইলমকে হারামও ঘোষণা করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছেন। তো আলেমরা যুগে যুগে বলছেন, ইমাম সিয়ুতিও সর্বপ্রথম নকল করছেন, এটা নিয়ে আসছেন। যেমন ফালসাফা পড়া হারাম, হারাম ঘোষণা করছেন ইমাম সিয়ুতি, আমি বলিনি। ওনার একটা কিতাব আছে আর নোকায়া, ছোট্ট বই, কিছু ভুল আছে প্রথমে আকিদার অংশে, তো অন্য অংশে খুব ভালো লিখছেন। 14টা ইলমের কথা একসাথে লিখছেন। আর নোকায়া মানে 14টা ইলমের পরিস্থিতি খুব অল্প দিয়েছেন, 217 পৃষ্ঠার মধ্যে, খুব
খুব ভালো, মানে অন্তত এলেমগুলি কি জানার জন্য সহজে বুঝতে পারো। আর নোকায় সিওতে তো প্রথম অংশে ভুল আছে কিছু, বিশেষ করে আকিদার অংশে, যেহেতু উনি আশায় ছিলেন এই জন্য ভুল আছে, কিন্তু পরের উসুলুদ্দিন অংশে কিছু ভুল আছে, পরে বাকিগুলো উনি সহি লিখেছেন, দুই এক জায়গা ছাড়া বেশিরভাগই শুদ্ধ। ওইটা বলতে চাচ্ছি এটাই যে এলমের ক্ষেত্রে মৌলিক জিনিসগুলো জানতে হবে, অথবা তার খাদেম জানতে হবে, অথবা এর বাইরে যেগুলো আছে সেগুলি লাইয়ানফা গুলি না শিখাই উচিত। এই জন্য অনেক সময় সুয়ুতি একটা বইও লিখছে, সাউনুল মানতিক ওয়াল কালাম দানা ইলমিল কালাম, ওদের একটা বই নাম সাউনুল মানতিক ওয়াল কালাম আনা ইলমিল মানতিক আনা ইলমিল কালাম, ওদের এরকম ইলমিল কালাম থেকে কিভাবে তুমি নিজেকে বাঁচাবে, মানে বাঁচানোর জন্য চিন্তা ভাবনা করছে। এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি তার সাথীকে বলেছিলেন তোমরা মানতিক পড়বা না, কারণ মানতিকে আমি যতটুকু জানি মানতিক এতটুকু বুঝছি যে মানতিক কোনো মানুষের দরকার হয় না। মানতিক জাতীয় জিনিসগুলো হচ্ছে বাড়তি জিনিস, এগুলো দরকার হবে না কোনোদিনই। ঠিক অনুরূপভাবে আকাশের তারকা নিয়ে তোমার যতই গবেষণা হবে কোনো ফায়দা কিন্তু নাই। ফায়দা তিনটা, ধরো এক নম্বর ফায়দা কি, ইলমুল রাস্তা রাস্তা চিনবে, রাস্তা কেমনে, মরুভূমিতে সাধারণত তারকা দিয়ে চিনতে হয়, এবং পানির জাহাজ পানি যখন চলে তখন তারকা দিয়ে শুধু জানতে হয় কোন দিকটা কোন দিকে। তোমার যদি কোনো বঙ্গোপসাগর ছেড়ে দেওয়া হয় তুমি ডাঙ্গা আসবা কি করে, তারকা দেখে চিনতে হবে। আল্লাহ বলছো আলামা তুমি অবিন্যাস ভূমি একটা দেবে, এক নম্বর। দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা কি, হ্যাঁ না আলামাত এটা বলছে এইটা, এটা হলো কি শয়তানের মারা একটা আছে, ওখান থেকে মারা, কিন্তু তোমার তো লাভ এটা নাই। কিন্তু যেটা আছে এটা দুই নম্বর হচ্ছে, না দুই নম্বর হচ্ছে, এটা তো হয়েছে একটা তো বললাম, দুইটা আরেকটা রয়েছে। আল্লাহ কোরআনে কারীম বলছেন জিনাতাল লিসামাইদ দুনিয়া, দুনিয়ার দুনিয়ার আকাশের সৌন্দর্য অবলম্বন করা, এর বাইরে এর বাড়তি কিছু তোমার কাছে নাই, কিন্তু দরকার নেই, এর বাড়তি কিছু তোমার কাছে দরকার নাই। তো এখানে যদি কোনো কেউ জ্যোতির্বিদ্যা নিয়ে একটা ডিপার্টমেন্ট খুলে ফেলে কোনো লাভ আছে, কোনো লাভ নেই এটা দিয়ে, এটা কি করবো আমি এটা দিয়ে, এমন কোনো কাজও লাগবে না কোনোদিন। সুতরাং কেউ রাশি গণা নিয়ে রাশিবিদ্যা নিয়ে জ্যোতির্বিদ্যা নিয়ে সারাদিন গবেষণা করে কোনো লাভ নেই, এটা দিয়ে আমার কোনো উপকার কোনোদিন আসবে না। এই যে তো কিছু আছে যেগুলো এলেম কোনো উপকার দিবে না, সেগুলো না জানাই উচিত। এগুলোর ভিতরে লাইয়াদুরুল জাহলুবি, লাইয়াদুরুল জাহলুবি। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদম বলছে যে ফুলানা আল্লামা, আল্লামা এত বড় আল্লাহ কি করে, এত বড় আলেম, ওই যে নসব জানে, যাকা ইলমুন লা ইয়াদুরুল জাহলু, যেমন একটা আলেম না জানলে কোনো ক্ষতি নেই। নসব দিয়ে কি করবো, আজকে যে নসব নামাতে প্রসিদ্ধ কালকে নসব নামাতে বাদী হয়ে যেতে পারে, আবার আরেকজন আল্লাহকে উপরে উঠাইতে পারে, আল্লাহকে উপরে উঠে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যাওয়ার পরে তাবেঈদের বেশিরভাগ ছিলেন দাস শ্রেণী, বেশিরভাগ দাস শ্রেণী। আব্দুল মালিক ইবনে মারওয়ান তিনি বেশি বেশি পছন্দ করতেন ইয়াদেরকে, এই আরবদেরকে। একদিন জিজ্ঞাসা করতেছেন যে ইরাকের বড় আলেমকে, তো বলছে অমুক, বলছে কে, কয় দাস। তো মক্কার বড় আলেমকে অমুক, ডেকে কয় দাস। মদিনার বড় আলেমকে নাফে, ওই ডেকে কয় দাস। তো একটা একটা করে জিজ্ঞাসা করছে আজিরা বড় আলেমকে দাস। তো বলছে তোমাদের তোমাদের কি বাসার মধ্যে বাচ্চা হয় না, তোমাদের তোমাদের বউরা কি বাচ্চা হচ্ছে বন্ধ করে দিচ্ছ, মানে বুঝাতে চাইলেও যে এলেম ওদিকে চলে গেল কি করে, তোমরা কই, অন্যদিকে চলে পুরো দাস শ্রেণী পুরো এলেমটা নিয়ে নিছে। তখন তার সাথী বলতেছে আমরা দুনিয়ার ব্যবসাতে আমাদের ছেলেদের জড়াইছি, আর খাদেমরা বসে বসে উস্তাদের খেদমত করছে, ইবনে ওমরের ছেলেরা শিখতে পারে নাই, দাসে না পেয়ে ইবনে ওমর এলেমটা নিয়ে গেছে। এরকম ইবনে আব্বাসের ছেলেরা একবার ইকরামাকে বিক্রি করতে চাইছে, ইকরামা বলে তোমার বাবার এলেম বিক্রি করে দিবে, বিক্রি হতে চায় না আর কি, দাস ছিলেন তো।
তোমার বাপের সবাই এলাম আমার কাছে, ইকরামা ইকরামা মাওলা ইবনে আব্বাস। এভাবে তখন আল্লাহ এলেম কাকে দিবে এটা, মানে এই জন্য এলমের ক্ষেত্রে কোনো কোনো ব্যক্তি বিশেষের, কোনো দলের, কোনো গোষ্ঠীর কোনো হ্যাকের নাই। মানে এটা যে সুনির্দিষ্টভাবে আল্লাহর বিদ্যা, আল্লাহ যাকে ইচ্ছে তাকে দান করে এই বিদ্যা। যে এই ফান্ডে কষ্ট করবে, হিম্মা আলিয়া থাকবে, তাকে আল্লাহ দিবে। জি, পড়েন এরপরে। খাদেম তো হচ্ছে এলেমের খাদেম, আমাদের না। মানে কোরআন এবং সুন্নাহর খাদেম হয়, যেমন কি কোরআনের জন্য, সুন্নাহর জন্য ভাষা, ওসুলে হাদিস অথবা ওসুল তাফসির, এগুলো আর কি। فإلى القرآن والسنة يرجع العلم كله وبهما أمر النبي صلى الله عليه وسلم كما قال تعالى فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم। অর্থ বুঝে আসছে? কোরআন সুন্নাহর দিকে সমস্ত ইলমের প্রত্যাবর্তন করবে। আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ দিয়েছেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, যেটা আপনার কাছে ওহী হিসেবে প্রেরণ করেছে এটার উপর আপনি পাকড়াও করেন, ধরে থাকেন। এটাকে ধরে রাখতে আল্লাহ নির্দেশ, তার নবীকে নির্দেশ দিয়েছে। এটাই হচ্ছে দুনিয়া বা আখিরাতের জন্য আপনার বড় মাধ্যম। জি। وهل أوحي إلى أبي القاسم صلى الله عليه وسلم شيء سوى القرآن والسنة؟ আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন সুন্নাহ ছাড়া আর কোনো কিছু ওহী প্রেরণ করা হয়নি। সুতরাং ওহীর ইলমের উপরে আর কোনো ইলম হতে পারে না, এবং এটা হচ্ছে নাফি ইলমুন নাফি। জি। ومن جعل علمه القرآن والسنة كان متبعا غير مبتدع ونال من العلم أوفرا। যে ব্যক্তি কোরআন সুন্নাহকে নিজের ইলমের জন্য যথেষ্ট মনে করবে, নিজের ইলম অর্জনের জন্য, সে ব্যক্তি অবশ্যই মুত্তাবি হবে। এটা আরেকটা দিক বলছে, আরেকটা দিক কই, একটা হচ্ছে অন্য ইলমটা হয় পথভ্রষ্ট বানাবে, নাহলে বেদাতি বানাবে। পথভ্রষ্ট বানাবে ফালসাফাদের ইলম, বেদাতি বানাবে কালাম শাস্ত্রবিদের ইলম। এই দুইটা মানুষকে পথভ্রষ্ট, একটা হয় পথভ্রষ্ট বানাবে, না বেদাতি বানাবে। আর যে ব্যক্তি এর বাইরে কোরআন সুন্নাহ নিয়ে যথেষ্ট মনে করবে, ইলমের যথেষ্ট অংশ সে গ্রহণ করে নিতে পারবে। قال ابن مسعود رضي الله عنه من أراد العلم فليصور القرآن فإنه فإن فيه علم الأولين والآخرين। فليصور অর্থ কি? ইসার অর্থে, ইসার হিসাবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে কেউ ইচ্ছা করবে ইলম অর্জন করতে, সেজন্য কোরআনকে প্রাধান্য দেয়, কারণ এতে আগের এবং পরের সমস্ত ইলম রয়েছে। তাই অতি হাদিস কি করবে? কোরআন জানতে হলে হাদিস লাগবেই। এই জন্য এটা একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এটা দুইটাই উদ্দেশ্য। হ্যাঁ। وقال مسروق رحمه الله ما نسأل أصحاب محمد صلى الله عليه وسلم عن شيء إلا علمه في القرآن إلا أن علمنا يقصر عنه। মাসরুক ইবনে আজদা ওনার নাম, মাসরুক ইবনে আজদা, বয়সে অনেক বুড়া মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের বয়স, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উনি মা বলে ডাকতেন। তো অনেকদিন পরে গেছে, একবার বলতেছে ছেলের সাথে এতদিন পরে আসলে ছেলের কাছে এত বেশি ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনাকে আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একজন ওনার কাছে, মাসরুক ইবনে আজদার কাছে। উনি বলছেন যে আমরা আসহাবে মুহাম্মদকে যত কিছু জিজ্ঞাসা করেছি বেশিরভাগ ইলম কোরআনে আছে, তবে আমরা এটা পাচ্ছি না পাইলে ওদেরকে জিজ্ঞাসা করে ওনাদের মাধ্যমে জেনে আমরা এর মাধ্যমে শিখেছেন। এই জন্য কোরআনে কারীম হচ্ছে সমস্ত ইলমের কি ভান্ডার। وينسب لابن عباس رضي الله عنهما أنه كان ينشد جميع العلم في القرآن لكن تقاصر عنه أفهام الرجال। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার দিকে একটা কবিতা সম্পৃক্ত করা হয়। কেন বলা হয়েছে? কারণ এগুলো কোনো ইয়া নাই, সনদ নাই। আর সাহাবীর দিকে কোনো নিসবত করা হলে সনদের কথাটা আসে, তারপর কথাটা ভালো হিসেবে উল্লেখ করা যায়। সেটা কি? সমস্ত ইলমের জামিউল ইলমি ফিল কোরআন লাকিন আগের কথাটাকেই, মানে আগে যেটা বলছে মাসরুক ইবনে আজদা, ওইটাই যে সমস্ত ইলমে কোরআনে আছে, তবে মানুষের বুঝ অনেক সময় বুঝে না, আসে না। অনেক সময় দেখে কোরআনের একটা বুঝ কিন্তু একজনে যেটা বুঝে আমরা সেটা বুঝি না। শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন যেটা বুঝতো অনেকে এটা মাথায় আসে না, কিন্তু উনি প্রত্যেকটা
শব্দের জন্য এমন এমন জিনিস আনতেন যেটা চিন্তা করতে কেমনি উনি এখানে আসলো। আল্লাহ তাআলা ওনাকে এত ইলম দিয়েছেন। হ্যাঁ। وما أحسن قول عياض اليحسبي في كتابه الإلماع: العلم في أصلين لا يعدوهما إلا المضل عن الطريق اللاهي، علم الكتاب وعلم الآثار التي قد أسندت عن تابع عن صاحبه. ইয়াদ আল হাসুবি ছিল কাজী ইয়াদ কই উনি কাজী ইয়াদ আল হাসুবি, উনি মালিকি মাযহাবের লোক ছিলেন। উনার একটা গ্রন্থ আছে আল ইলমা, এটা উসুলে হাদিসের উপরে, বুঝা যাচ্ছে? তো সেখানে তিনি জানালেন যে একটা দুইটা কবিতা, 2 লাইন কবিতা নিয়ে আসছেন। একটা হচ্ছে আল ইলমু ফি আসলাইনি, ইলম হচ্ছে সব কোরআন এবং সুন্নাহ, যেটা আসল, লা ইয়াদুহুমা, দুইটার বাইরে যাবে না, ইল্লাল মুদিল্লু, তবে ওই ব্যক্তি যায় যে ব্যক্তি পথ হারিয়ে যায়, যে প্রকাশ্য স্পষ্ট পথ থেকে হারিয়ে যাবে, সেই ব্যক্তি শুধুমাত্র এই দুইটা বেদাত দিয়ে অন্য ইলমের দিকে নিজেকে ন্যস্ত করে। তারপর হচ্ছে পরিচয় দিচ্ছে দুইটা, ইলমুল কিতাবি ওয়া ইলমুল আযার। ইলমুল কিতাব মানে ইলমুল কোরআন, ইলমুল আযার হাদিস। আল্লাতী ক্বাদ উসনিদাত আন তাবি'আন সাহিবি, ওই ইলমুল আযার ওইটা যেটা তাবে সাহেব থেকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী থেকে নিয়ে আসছেন, জি, অথবা অনুসারী তার পূর্বে উস্তাদ থেকে নিয়ে আসছেন, সনদ দিয়ে যেটা আসছে এটা উদ্দেশ্য। হ্যাঁ। وأعلى الهمم في طلب العلم كما قال ابن القيم رحمه الله تعالى في كتابه الفوائد: طلب علم الكتاب والسنة والفهم عن الله ورسوله نفس المراد، وعلم حدود المنزل. ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি থেকে তিনি নিয়ে আসছেন ফাওয়াইদ, একটা কিতাব নাম ফাওয়াইদ, একটা কিতাব, বাদাইউল ফাওয়াইদ আরেকটা কিতাব, দুইটা একটা ভিন্ন ভিন্ন কিতাব, একটা ফাওয়াইদ, একটা বাদাইউল ফাওয়াইদ। দুইটাই ফাওয়াইদ মানে অনেক সময় বড় বড় আলেমদের অনেক কিছু মাথায় আসে, তো লিখে রাখে, লিখতে লিখতে এটা একটা কুরাসা হয়ে যায়, এই জন্য এটা বিশাল বই হয়ে যায়। ফাওয়াইদের মধ্যে এমন সব জিনিস আছে বা বাদাইউল ফাওয়াইদের মধ্যে যেগুলো অন্যখানে পাওয়া যায় না, অন্যখানে ইলমি কথা আসে, আর এখানে আসছে ফায়দা, মাথার মধ্যে আসছে একটা একটা হাদিস সম্পর্কে, অথবা একটা মাসালা উসুলিয়া অথবা মাসালা নাহুইয়া, এভাবে নিয়ে আসে লিখে রাখে তারা। এগুলি কোনো ইয়া করা যায় না, ধারাবাহিক কোনো নিয়ম করা যায় না, হ্যাঁ, এগুলি খুঁজে খুঁজে বের করতে হয় কোথায় কি বলছে। তো এখানে এক জায়গায় বলছেন তালাবু ইলমিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ফাহমু, হিম্মত সম্পর্কে বলছে, উচ্চ হিম্মত, সবচেয়ে বড় যে জায়গাতে নিজে হিম্মত ব্যয় করবে, নিজের সাহস, নিজের শ্রম ব্যয় করবে, সেটা কোন জায়গায়? ইলমুল কিতাব ওয়াস সুন্নাহর মধ্যে। এবং আল্লাহ রাসূল কি উদ্দেশ্য নিয়েছে সেটা, আল্লাহ নফসাল মুরাদ বিহি ওয়া ইলমু হুদুদুল মুনাজ্জাল, এবং যা নাজিল করেছে তিলকা হুদুদুল্লাহ বলে না, ওইটা হুদুদ, কোরআন সুন্নাহর মধ্যে যে হুদুদ দেওয়া আছে হুদুদটা জানবে। জি। وقد كان هذا هو علم السلف عليهم رحمة الله، ثم كثر الكلام بعدهما فيما لا ينفع. আহসান, ইলমুস সালাফ, সালফে সালিহিন এটাই ইলম ছিল। এর বাইরে যতগুলো ইলম আসছে, অনেক ইলম আজকাল ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্টের অভাব নেই, এগুলি আমাদের আসলে বেহুদা কাছাড়া কিছুই না। যতই পড়ে শেষ পর্যন্ত, আচ্ছা একটা মানুষ দেখেন আপনারা, পড়ছে সে ধরেন দর্শন, চাকরি করতেছে কোথায়? ব্যাংকে, বুঝেন তো? এটার সাথে এটা কি সম্পর্ক? কিছুই নেই, একদম ভুয়া, পুরোটাই ভুয়া। তো আপনি বুঝতে পারছেন। আর একটা মানুষ যদি কোনো ইলম অর্জন করে, চাকরির দরকার লাগে না, সে আলেম, এটাই বড় চাকরি। সে যে একটা আলেম, এটাই বড় কিছু, আলহামদুলিল্লাহ। নিজে ফিনফসি সে একটা পাওয়ার জিনিস আল্লাহ তাআলা তাকে দিয়ে দিচ্ছে, এটার জন্য তার আরেকখানে চাকরি করার দরকার লাগতেছে না। যদি সে এর বিনিময়ে কাজ পায়, এটা খারাপ বলি না আমরা, কিন্তু ইলমের নিজেই একটা উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নিলে এটা আর আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয় না। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন ইলম অর্জন করে যে ইলমটা আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ চেহারা দেখবে এই উদ্দেশ্যে ফিরকে অর্জন করে, যদি সে দুনিয়ার উদ্দেশ্যে সেটা অর্জন করে, তাহলে লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ, জান্নাতের সুগন্ধি পাবেন, তাই না? তাহলে বোঝা গেল যে, এবং আর তাছাড়া অন্য যে সমস্ত ইলম আছে খাদেমুদ দুনিয়া হইতে পারে, কিন্তু কোনো কোনো জিনিস আছে আপনি কোনো খেদমতে আসছেন। আচ্ছা ধরেন তো এই যে ফুতি ফুটতেছে, ফোকলোর, এই ফোকলোর আপনি কোন জায়গায় খাটাবেন? এরা কিন্তু কেউ বলে না যে ফোকলোর কোথায় পড়বে, ফোকলোর কাজ কি। কিন্তু যখনই আমরা উসুলে ফিকহের কথা বলবো, অথবা সিয়াসত শরিয়া পড়তে বলবো,
যখন আমরা বলবো যে কাদা পড়বে, তখন বলবো যে এদের অ্যাপ্লিকেশন কোথায় কোথায় শিখবে, এদের ব্যাকআপ তৈরি হবে। কিন্তু ওরা যেগুলো তৈরি করছে সেগুলো কোথায় কার হয়ে গেছে। ওরা নিজেরা ঠিক কি করে জানেন? এই জন্য বিভিন্ন কলেজে ওদের ডিপার্টমেন্ট খোলে, বুঝছেন কিনা? বিসিএস এ দর্শন রাখবে, বিসিএস এ ওইটা রাখবে, ওইটা রাখবে, ফোকলোর বিভাগ রাখবে, অথচ যদি কোনো কাম নাই। ওই এগুলি পাস করার পর ওইখানে লাগানোর জন্য, বদভস্ত তৈরি করার জন্য কলেজে 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 এগুলি খুলে দিছে। আর যেটা ইসলাম ইমান রক্ষা করবে, ইসলাম ইমানকে বুঝবে, সেই সাবজেক্টগুলি কোথাও খোলে না তারা। এটাই হচ্ছে আলবানা বা তথাকথিত সেকুলারিজমের একটা রূপ। এটা এমন বিষয় খুলবে যে বিষয়ের সাথে জীবনের কোনো সম্পর্ক নাই, যে বিষয়ের সাথে দিনের কোনো সম্পর্ক নাই, এমন বিষয় করে মানুষকে সময় নষ্ট করবে, মানুষকে দিন থেকে দূরে সরিয়ে রাখবে। এবং যুবকদের মধ্যে মাথার ভিতরে সবসময় ঢুকাই দিবে চাকরি 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 চাকরি। অথচ ওলামাই দিন চাকরি থেকে দূরে থাকতেন। চাকরি পাইলেও পড়তেন, না পাইলেও পড়তেন, চাকরি পাইলেও নিষেধ করতেন না, এটা বলিনি আমরা। কিন্তু এটার উদ্দেশ্য যেন না থাকে। এটার উদ্দেশ্য থাকলে সমস্যা। সমস্যাটা হচ্ছে আর কোনো পড়ালেখা হবে না। চাকরির উদ্দেশ্য যদি পড়ালেখা করেন, এলমে দিন আপনি পাবেন না কোনোদিনই। এলমে দিন চাকরির উদ্দেশ্যে পড়ালেখা করতে পারে না, কোনোভাবেই আসে না। আমরা নিজেদের কথাই বলি, মোদি ইউনিভার্সিটি যখন পড়ছি পড়ার জন্যই পড়ছি, সত্য কথা এটা। চাকরি হবে চিন্তাও করিনি। আল্লাহ তো চাকরি দিয়েছে, কাজ করেছে, না খেয়ে তো মরতেছি না। বহুত মানুষকে এরকম আল্লাহ তাআলা যারা দিন শিখে, বেকার নাই কেউ, যদি সত্যি কোরআন এবং সুন্নাহ শিখে, তারে খুঁজে বেড়াবে। আমি এখনো খুঁজতেছি বিভিন্ন বিভাগের জন্য, টিচার খুঁজতেছি, কিন্তু আসলেই তো লোক পাওয়া যায় না। তাদেরকে পরীক্ষা করে দেখা যায় এলমি দিন থেকে দূরে অন্য কিছু ভালো জানে। একজনের ডিগ্রি নিয়ে আসছে কিন্তু নাও সরফ জানে না, বিশাল ডিগ্রি নিয়ে আসছে ভাইবা দিতে। তো আমি ওমরকে বললাম যে একটু পরীক্ষা নাও। ওমর পরীক্ষা নিয়ে বলছে স্যার সব জানে, কিন্তু ওনার অনেক ডিগ্রি, কিন্তু স্যার আরবি ভাষাতে অনেক দুর্বল, নাও সরফের সাধারণ জিনিসটাও জানে না। ওর কেমনি ডিগ্রি নিতে বিপদ। কারণ আমাদের তো কিতাব বিভাগ খুললে নাও সরফ আরবি শিখতে হবে। এরকম ডিগ্রির জন্য অনেকেই ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু এলমের জন্য ব্যস্ত হয় না। ডিগ্রি একটা হবেই আপনার। এলএম যদি থাকে আপনার মূল্যায়ন হবে, ডিগ্রি যদি থাকে আপনার তাও মূল্যায়ন হবে। যদি এলএম না থাকে ডিগ্রি ভারী হয়ে যাবে, ডিগ্রি আপনার জন্য ভারী হয়ে যাবে। তো উনি যেটা বলতেছেন যে আমাদের সালফরা সবসময় এই এলএমটাই অর্জন করতেন, কোরআন এবং সুন্নাহর এলএম। অন্য এলএমকে তারা কখনো গুরুত্ব দিতেন না। ইমাম আদ-দিমিয়াতি, ইমাম আদ-দিমিয়াতি, দিমিয়াতি তার একটা কিতাব আছে, সম্ভবত দিমিয়াতির একটা কিতাব আছে, ফাদাইল 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 ফজিলাতুল আমল, ফাদাইল আমল উপরে একটা কিতাব আছে, ফাদাইল আমল দিমিয়াতির উপর, তারগিব ফি ফাদাইল আমল বোধহয় এরকম। ওই কিতাবের ভূমিকায় তিনি অসাধারণ কিছু কথা বলছেন। বলতেছেন আজ যারা আপনারা এলেম অর্জনকে ব্যাপারে তারা বলেন যে ব্যক্তি মাকুলাত শিখে নাই, ফনুনাত শিখে নাই, তাদেরকে আপনি আলেম মনে করেন না। আপনি একটু চিন্তা করেন তো, আবু বকর, ওমর, ওসমান, আলী কোন মাকুলাত শিখছে? সাহাবা কেরাম কোন মাকুলাত শিখছে? মালিক, শাফি কোন মাকুলাত শিখছে? আহমদ ইবনে হাম্বল কোন মাকুলাত শিখছে? বুখারী, মুসলিম একটা একটা করে নাম ধরে আলেমদের সবগুলি নাম দিছে। এটা পাবেন লেখাটা ইয়ার মধ্যে, বুস্তানুল মুহাদ্দিসিন দিমিয়াতির আলোচনা যখন আসছে আমাদের বইটার মধ্যে, আপনি পাবেন, পড়ে দেখেন সুন্দর করে। বইটা আছে না, বুস্তানুল মুহাদ্দিসিনের বই আছে একটা, ওইটার মধ্যে ইমাম দিমিয়াতির আলোচনা যেখানে আসছে সেখানে পাবেন। শেষের দিকে মাঝামাঝি এখানে আছে। ওইটার মধ্যে উনি বিস্তারিত লিখছে যে উনি বুঝাতে চাইলেন যে তোমরা যেটা এলেম মনে করতেছ ওইটা এলেম না, অথচ কোরআন সুন্নাহকে তোমরা পাশ কাটিয়ে দিচ্ছ। ওটা পড়ে দেখবেন। জি। فالعلم في السلف أكثر والكلام في من بعدهم أكثر। সালাফের মধ্যে ছিল ইলম, আর এখন হচ্ছে কথা বেশি। আল্লাহু মুস্তাআন। قال حماد بن زيد। হাম্মাদ ইবনে যায়েদ দুইজনের একজন। হাম্মাদান বললে, হাম্মাদান কে? হাম্মাদ ইবনে যায়েদ আরেকজন কে? আহসান, হাম্মাদ ইবনে সালামা। হ্যাঁ। قلت لأيوب السختياني العلم اليوم أكثر أو فيما تقدم؟ فقال الكلام اليوم أكثر والعلم فيما تقدم أكثر। আল্লাহু আকবার। ওই যুগে যদি হয় এখন কি কইতে হইব? আল ইলম আল ইয়াউম গায়রু মাওজুদ নিহাইয়ান, তাসা হয়ে গেছে এখন, আর সবটাই কালাম হয়ে গেছে।
সবটাই কালাম, কারণ এলম তো পড়ে না এমনিতে। যদি ইসলামী বিশ্ববিদ্যালয়, আপনাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা হয়, অন্যগুলিতে থাকা তো নাই। বর্তমানে যেটা সবচেয়ে বেশি দরকার ছিল, এটা হলো এলমের বিপ্লব ঘটানো। এলমের বিপ্লব ঘটানো দরকার, এটা বেশি দরকার। যত বেশি আলেম তৈরি হবে, সত্যিকার আলেম, এখন তো আলেম তো অভাব নাই, সব মুফতি 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 1 থেকে 25 পর্যন্ত পাওয়া যাবে মুফতি, গুনতে পারবেন এক গ্রাম। কিন্তু এলমের খুবই অভাব, কারণ মুফতি যেটা, এটা একটা বড় ধরনের পোস্ট মনে করা হয়, মুফতি অমুক মুফতি অমুক। এটা এমনকি কেউ কেউ আপনাদের ইউনিভার্সিটি পড়িয়ে মুফতি লেখে, নামের আগে দিয়ে মুফতি লেখে। কিন্তু এখানে পড়লে মুফতি হলো কোন জায়গায়, পড়লে এখানে মুফতি হলো কোন জায়গায়, আরবি পড়তে পারে, আরবি পড়তে পারে কিনা এটা খোঁজ নেওয়া দরকার। আরবি, এটা তো অবৈধ ডিগ্রি। একই সময় 2 ডিগ্রি নিলে একটা তো অবৈধ হবেই। সাহাবু সানাতাইনি কাদ্দাব, 2 ডিগ্রি একসাথে নিলে মিথ্যাবাদী। সাহাবু সানাতাইনি কাদ্দাব, 2 ডিগ্রি একসাথে 2 চাকরি করলে মিথ্যাবাদী, বুঝলেন? কোনটা একটা দেখ, একটা অবশ্যই বাদ দিতে হবে। আইনটা ঠিক আছে, আইনটা এটা যে একটা 2টা ডিগ্রি একসাথে হলে 2টা বাতিল, আমি তো একটা বাতিল করতে হবে। হ্যাঁ, আল মশগুল লা ইশগাল, কায়দা ফিকহিয়া। ব্যস্ত মানুষকে আর কিছু দিয়ে ব্যস্ত করা যাবে না। একজন মানুষ এটা দিয়ে ব্যস্ত, অন্য সময় পড়তে পারে। ক্লাসটা 2টা ডিগ্রি সে কেমনি নিল, ডিগ্রি ক্লাসটা ওই ডিগ্রি রাতের বেলা সে হইতে পারে, এটা হয়তো কি হইতো স্পেশাল, স্পেশাল রাতের বেলা হইতো। কিন্তু সে যদি স্বাভাবিক ইয়া হিসেবে নেয়, নিয়মিত ছাত্র হিসেবে নেয়, তাহলে তো 2টা হারাম হইব, কারণ কোথাও না কোথাও ফাঁকিবাজি করছে সে। রাতের তো এটা তো আলাদা পড়া, দিনের তো আমরা কাউকে পড়াই না, কারণ তার তো এটা দায়িত্ব আছে। কিন্তু